চ্যানেল বঙ্গাল। তো যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তাদের জন্য বলে রাখি, আমি সুস্মিতা, আর আজ তোমাদের সাথে শেয়ার করব মেকআপ ভিডিও। তো আজ যে মেকআপ ভিডিওটা শেয়ার করছি সেটা তোমরা প্রচুর দিন ধরে আমার কাছে রিকোয়েস্ট করছিলে, দি ভাই প্লিজ মেকআপ ভিডিও শেয়ার করো, আমরা দেখতে চাই তোমার মেকআপ। তো সেই হিসেবে আজকে আমি মেকআপ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্টার্টিংয়েই আমি তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো সেই হিসেবে প্লিজ আমাকে জাজ করো না। তোমরা যেমন নিজেদের মেকআপ নিজেরাই করো, আমিও ঠিক নিজের মেকআপ নিজে করতে খুব ভালোবাসি, আর প্রত্যেকটা মেয়েই আই থিঙ্ক মেকআপ করতে একটু আধটু পছন্দ করো। তো সেই হিসেবে নিজের উপর আমি এক্সপেরিমেন্ট করি, আর সেই মেকআপ তোমাদের আই থিঙ্ক ভালো লেগেছে বলে তোমরা আমার কাছে অনেকে রিকোয়েস্ট করেছো, আর আমি ভাবলাম যেটুকু আমি জানি সেটুকু তোমাদেরকে জানানো যেতেই পারে। তো চলো বেশি দেরি না করে আমি ভিডিওটাকে স্টার্ট করে দিই, আর তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নাও আমি কিভাবে আমার মেকআপ লুকটা ক্রিয়েট করি। আর এর আগে যদি তোমরা বেসিক মেকআপটা জানতে চাও, তো বেসিক মেকআপ আমি আমার চ্যানেলে আগেই আপলোড করে দিয়েছি, তোমাদের সাথে আগেই শেয়ার করে দিয়েছি। যদি তোমরা কেউ সেই বেসিক মেকআপটা না দেখে থাকো, তো ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভিডিওটা গিয়ে চেক করে নিতে পারো। তো চলো বেশি দেরি না করে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। তো যে কোনো মেকআপ করার আগেই তোমাদের ফার্স্ট স্টেপ হলো স্কিন কেয়ার, যার মধ্যে রয়েছে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং। তো ফার্স্ট আমি গিয়ে আমার ফেস ওয়াশ দিয়ে ভালো করে ফেসটাকে ক্লিন করে নিয়েছি, দেন একটা টোনার ইউজ করেছি, তারপর ময়শ্চারাইজার ইউজ করে আমার মুখটা এখন রেডি মেকআপ করার জন্য। তো এগুলো তোমরা অবশ্যই ভুল করবে না, এগুলোকে করে নিয়ে দেন তোমাদের মেকআপটা তোমরা স্টার্ট করে দেবে। তো এখন আমি ফার্স্ট আমার আইব্রোটাকে সেট করে নেব। তো আইব্রোটাকে আমি খুব ভালো করে ফিল করে একটা খুব সুন্দর শেপ দিয়ে দেবো। তো এখানে আমি ইউজ করছি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনার। তো এটা দিয়ে তোমরা তো লাইনার করতেই পারবে, এর সাথে সাথে আইব্রোটাকেও খুব সুন্দরভাবে এটা সেট করে দেয়। তো চলো ঝটপট আমি ফার্স্ট আইব্রোটাকে সেট করি। দেখতেই পাচ্ছ যে আমার আইব্রো একদম পারফেক্ট সেট করে নিয়েছি আমি। তো এবার আমি নেক্সট ইউজ করব কনসিলার। তো তোমাদের যদি আইব্রো সেট করার সময় এদিক ওদিক একটু হয়েও যায়, তো তোমরা কনসিলার দিয়ে সেটাকে খুব ইজিলি হাইড করে দিতে পারবে। তো তোমরা দেখে নাও আমি কিভাবে কনসিলারটা ইউজ করছি। আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে করলাম। তো আমি সেম ভাবে এই আইব্রোটাকে সেট করব, সেট করে ভালো করে ব্লেন্ড করে দেবো। তো চলো আমি এই আইব্রোটাতেও সেম ভাবে অ্যাপ্লাই করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি ফুল ফেসের উপর অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। তো এখানে ফাউন্ডেশন আমি ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন, যার শেড নাম্বার হলো 235। তো আমি এই ফাউন্ডেশনটা ইউজ করছি, আর এর সাথে সাথে আমি ল্যাকমি 925 ফাউন্ডেশন দুটোকে মিক্সড করে আমি অ্যাপ্লাই করবো আমার ফুল ফেসের উপর। আমি দুটো ফাউন্ডেশন নিয়ে নিয়েছি, তো এটাকে আমি খুব ভালো করে মিক্সড করে দেন ফুল ফেসের উপর অ্যাপ্লাই করবো আর ব্লেন্ড করে নেব। তো এর আগেই তোমাদেরকে বলে দিই আমি কেন প্রাইমার ইউজ করি, তোমরা ভাবতে পারো। তো প্রাইমার আমি সবসময় মেকআপ করার মেকআপ যখনই করি তখনই আমি প্রাইমার ইউজ করি না, কারণ আমার ওপেন পোজের খুব একটা সমস্যা নেই। তো তোমাদের যাদের ওপেন পোজের সমস্যা, যাদের এই জায়গায় পোর্সগুলো ওপেন রয়েছে, তো তাদেরকে বলবো তারা ফার্স্ট প্রাইমার ইউজ করো, দেন তোমাদের যে ফাউন্ডেশনটা তোমরা অ্যাপ্লাই করতে চাও সেটা অ্যাপ্লাই করতে পারো। তো ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আমি তোমাদের দেখিয়ে দিই যে কি প্রাইমার আমি ইউজ করি পার্সোনালি। তো আমি হুডা বিউটির প্রাইমারটা ইউজ করি, দেখতেই পাচ্ছ আমি হুডা বিউটির প্রাইমারটা ইউজ করি। এটা ভালো, তোমরা চাইলে ইউজ করতে পারো। তো এই ক্ষেত্রে আমি এখন ইউজ করছি না, কারণ আমার ওপেন পোজের খুব একটা সমস্যা নেই। তো এবার আমি এটাকে খুব ভালো করে মিক্স করে দেন ফুল ফেসের উপরে অ্যাপ্লাই করে নেব। তো চলো
তোমরা দেখতেই পাচ্ছ আমি ড্যাব ড্যাব করে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে। আর তোমরা নেক এরিয়াটাকে কখনোই বাদ দেবে না, কারণ মুখটা খুব সুন্দরভাবে মেকআপ করলেও নেক এরিয়াটা যদি ডার্ক থেকে যায় তাহলে দেখতে একদমই ভালো লাগে না। তো আমি নেক এরিয়াটাকে অ্যাভয়েড একদমই করিনি, তো আমি দুটোতেই অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি এই বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। আর এটা আমার খুব ফেভারিট, কারণ এটা খুব ছোট আর এটা ইউজ করতে আমার খুব সুবিধা হয়। আর অবশ্যই তোমরা এটাকে একটু ভিজিয়ে তারপরেই ইউজ করবে, তাতে তোমাদের ফাউন্ডেশনটা খুব ন্যাচারাল একটা লুক দেয় আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। তো চলো এটাকে আমি ব্লেন্ড করে নিই। দেখতেই পাচ্ছ আমি ফাউন্ডেশনটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি, আর ব্লেন্ডিংটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার এটাকে সেট করার জন্য আমি ইউজ করব কম্প্যাক্ট। তোমরা নর্মাল পাউডারও ইউজ করতে পারো, এখানে আমি কম্প্যাক্ট ইউজ করছি। আর এখানে আমি ইউজ করছি ল্যাকমি 925 কম্প্যাক্ট। তো চলো এটাকে আমি ভালো করে অ্যাপ্লাই করে নিই। তো বেসিক্যালি এটা তোমরা অ্যাপ্লাই করবা যেই পজিশনটায় তোমাদের খুব মানে ঘাম হয়, তো সেই জায়গাটাতে তোমরা কম্প্যাক্টটা দিয়ে বেশি করে সেট করে নেবে, যাতে সেই প্যাচি একটা লুক না ক্রিয়েট করে। আমি কম্প্যাক্ট ফুল ফেসের উপর অ্যাপ্লাই করে নিয়েছিলাম, আর ব্রাশের সাহায্যে আমি খুব ভালোভাবে সেটাকে ব্লেন্ড করে দিয়েছি, তো যাতে কোনো প্রবলেম না হয় আর খুব ভালোভাবে সেট হয়ে যায় আর মেকআপটা একদম ন্যাচারাল লাগে। তো এবার আমি করব আমার আই মেকআপ। তো কম্প্যাক্ট দিয়ে আমি আমার আইটাকেও সেট করে নিয়েছিলাম, তো এবার আমি করব আমার আই মেকআপ। তো তার জন্য ফার্স্ট আমি লাগাবো সেলো টেপ। তো এবার আমি লাগাবো সেলো টেপ আমার আই মেকআপটা ক্রিয়েট করার জন্য। তো সেই জন্য আমি আর একটু কম্প্যাক্ট আমার আই এরিয়াতে ইউজ করে নিচ্ছি, মানে এটাকে অ্যাপ্লাই করে তোমরা রাখতে পারো, যাতে সেলো টেপ যখনই তোমরা লাগাবে তখনই তোমাদের ওখান থেকে মেকআপটা অনেকটা রিমুভ হয়ে যেতে পারে। তো এখানে তোমরা যদি কম্প্যাক্ট বা নর্মাল পাউডার ইউজ করে রাখো তাহলে সেই প্রবলেমটা হবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলো টেপ দুটো চোখেই লাগিয়ে নিয়েছি। তো সেলো টেপ লাগিয়ে যখন তোমরা আই মেকআপটা ক্রিয়েট করবে তখন ওটা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আর যারা একদম ফার্স্ট মেকআপ করছো, তো মেকআপের খুব একটা নলেজ নেই বা আইডিয়া নেই, তারা এটা তো মাস্ট এটা লাগিয়েই তোমরা তোমাদের আই মেকআপটা করো, তাতে তোমাদের আই মেকআপটা আরো বেশি সুন্দর হবে। তো অনেকেই আই মেকআপ করতে গিয়ে এখানে পুরোটা ধেবড়ে যায়, আর যার কারণে যে সুন্দর একটা লুক সেটা ক্রিয়েট হয় না। তো তোমরা এইটা ইউজ করো, মানে এই সেলো টেপটা ইউজ করে তোমরা মেকআপটা করো, মানে আই মেকআপটা করো, অটোমেটিক তোমাদের আই মেকআপটা খুব সুন্দর আর খুব গর্জিয়াস লাগবে। তো ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি একটা ব্রাউন শেড, যেটা একদম ন্যাচারাল, আর এটা আমি ফার্স্ট আমার ক্রিজ এরিয়াটাতে অ্যাপ্লাই করে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করছে, আর এটা আমি আমার ক্রিজ এরিয়াটাতেই অ্যাপ্লাই করব। এটা আমি কখনোই আমার আইলিডে অ্যাপ্লাই করব না। তো এটা হলো আইলিড আর এটা হলো ক্রিজ এরিয়া। তো তোমরা কখনোই এটাকে মানে এই হালকা ব্রাউন যে টোনটা আমি ইউজ করছি, তো এই টোনটা প্রথমে তোমাদের ক্রিজ এরিয়াটাতে অ্যাপ্লাই করবে। তো আস্তে আস্তে প্রত্যেকটাই খুব সুন্দরভাবে তোমরা ব্লেন্ড করে দেবে। তো আই মেকআপটা পুরোটাই ব্লেন্ডিং এর ওপর, তো তোমরা যত সুন্দর ব্লেন্ড করবে আই মেকআপটা ততটাই গর্জিয়াস লাগবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো এরকম ভাবে সেম ভাবে আমি এই আইটাকেও সাথে সাথে করতে থাকবো। তো নেক্সট এখানে আমি ইউজ করছি ডিপ ব্রাউন টোন, মানে এটা একদম লাইট ব্রাউন টোন ছিল, তারপর আমি একটু ডিপ ব্রাউন টোনটা এখানে ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো
দেখতেই পাচ্ছ আমি ক্রিস এরিয়াটাতেই শুধু করছি, আইলিডে একদমই যাইনি। আর লাস্ট যে ব্রাউনটা আমি নিলাম সেটা আমি ক্রিস এরিয়া আর আমার আউটার ভিতেই আমি অ্যাপ্লাই করেছি। তো এবার আমি আউটার ভির জন্য আর একটু ডিপ ব্রাউন ইউজ করে নেব। তো যতটা ডিপ ব্রাউন তোমরা ইউজ করবে আউটার ভিতে ততটাই সুন্দর একটা উইং ক্রিয়েট হবে। তো আমি আর একটু ডিপ ব্রাউন নিয়ে নিয়েছি, আর এটা শুধুমাত্র আমি আমার আউটার ভিতেই অ্যাপ্লাই করব। তো নেক্সট আমি ইউজ করব ডিপ ভায়োলেট টোন। তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক ডিপ ভায়োলেটটাই আমি এখানে নিয়ে নিয়েছি, আর এটা শুধু আমি আমার আউটার ভিতেই ইউজ করে নেব। তো চলো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লুক ক্রিয়েট করছে। তো চলো সেম ভাবে আমি এই আইটাকেও কমপ্লিট করে দিই। তো নেক্সট এবার আমি আমার আইলিডটাকে ফিল করব। তো এখানে আমি ইউজ করব শিমারি একটা কালার। তো দেখতেই পাচ্ছ এখানে শিমারি গোল্ড, আর এইটাকে এবার আমি ফুল আইলিডে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। তো আমি সেম ভাবে এই আইটাকেও ফিল করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা উইং ক্রিয়েট হয়েছে। তো এর জন্যই সেলো টেপটা আমি মাস্ট তোমাদেরকে বলেছিলাম। তো যত সুন্দরভাবে তোমরা সেলো টেপটাকে মানে লাগাতে পারবে ততই সুন্দরভাবে তোমাদের আই লুকটাও ক্রিয়েট হবে। তো এটাকে আমি এইভাবে সরিয়ে দিই। তো এবার আমি যে এক্সেস পাউডারগুলো দিয়েছিলাম সেগুলোকে আমি আগে ঝেড়ে নেব। তো এবার আমি খুব সরু করে লাইনারটা অ্যাপ্লাই করে নেব। চলো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে লাইনারটা আমি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, আর আই শ্যাডোর জন্যই আগে থেকে একটা উইং ক্রিয়েট হয়ে রয়েছে, তো যার কারণে আই মেকআপটা খুব সুন্দর লাগছে। তো নেক্সট এবার আমি ইউজ করব কাজল। তো চলো এখানে আমি ইউজ করে নিচ্ছি ল্যাকমির আইকনিক কাজল, আর এটা আমি লোয়ার ল্যাশ লাইনে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। দেখতেই পাচ্ছ আমি কাজলটাও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি ক্রিজ এরিয়াতে যেই ব্রাউন টোনটা ইউজ করেছিলাম সেটাই লোয়ার ল্যাশ লাইনেও ইউজ করব, যাতে আমার আই লুকটা আরো বোল্ড লাগে, আরো অ্যাট্রাকটিভ লাগে। তো ঠিক সেম ব্রাউন টোনটাই আমি এখানে নিয়ে নিয়েছি, আর একটু ট্যাপ করে নেব। আমি ইউজ করব এই ভায়োলেট টোনটা, যেটা আমি আউটার ভিতে ইউজ করেছিলাম সেটাই আমি লোয়ার ল্যাশ লাইনেও সেম ভাবে অ্যাপ্লাই করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি দুটো আইতেই সেম ভাবে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, আর কতটা বোল্ড লুক ক্রিয়েট করছে। লোয়ার ল্যাশ লাইনটা কখনোই তোমরা ইগনোর করবে না। লোয়ার ল্যাশ লাইনে যখনই তোমরা আইশ্যাডোটা অ্যাপ্লাই করবে তোমাদের আই লুকটা অনেকটা বোল্ড হয়ে যাবে। তো নেক্সট এবার আমি ইউজ করব মাস্কারা। তো এখানে আমি ইউজ করব ল্যাকমির আইকনিক মাস্কারা। তো মাস্কারাটা যখন তোমরা ইউজ করবে তখন অনেক এক্সেস এর মধ্যে উঠে আসে, যার কারণে আমাদের যখনই আমরা মাস্কারাটা অ্যাপ্লাই করতে যাই তখনই মেস ক্রিয়েট হয়ে যায়, তো ওপরে লেগে যায় কিংবা নিচে লেগে যায়, যার কারণে আই লুকটা একদমই নষ্ট হয়ে যায়। তো তোমরা যখনই মাস্কারাটা নেবে এইভাবে
ভালো করে এক্সেসটা রিমুভ করে নেবে, দেন তোমরা অ্যাপ্লাই করবে। তাতে তোমাদের আই লুকটাও খুব ভালো থাকবে আর কোনো মেস ক্রিয়েট হবে না। আমার আই মেকআপ কমপ্লিট। তো এবার আমি করব কন্ট্রোল আমার ফেসে। তো আমি চিক এরিয়াটা আর নোজ এরিয়াটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নেব। তো আগেই তোমাদের দেখালাম যে কন্ট্রোল স্টিক ব্যবহার করছি এখানে আমি খুব বেশি আমার ফেসকে কন্ট্রোল করি না ন্যাচারালি। আর যদি তোমাদের ফোরহেডটাও খুব বড় হয় তাহলে সেটাও তোমরা এই একদম ধার দিয়ে কন্ট্রোল করে নিতে পারো। তো এটাকে আমি খুব ভালোভাবে এখন ব্লেন্ড করে নেব। তো তোমরা দেখতেই পেলে আমি ফেস আর নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। তো এবার আমি হালকা একটু কন্ট্রোল পাউডার দিয়ে আমি নোজটাকে আরো ভালোভাবে কন্ট্রোল করে নেব। তো দেখতেই পাচ্ছ, আর সেম ভাবে আমি কন্ট্রোল পাউডার দিয়ে একটু চিকটাকেও কন্ট্রোল করে নেব। তো এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে হালকা পিঙ্ক টোনটা এখানে নিয়ে নিয়েছি আর একটু হালকা ড্যাব করে নেব এক্সেসটা রিমুভ করে নিয়ে। নেক্সট এবার আমি হাইলাইট করে নেব আমার ফেসটাকে। তো এখানে তোমরা জানোই আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা গ্লো হাইলাইটার প্যালেট এখানে ইউজ করছি। হাইলাইট করে নিয়েছি। তো এখানে আমার মেকআপটা কমপ্লিট। এবার আমি ফাইনাল টাচ দেবো আমার লিপস্টিক। তো এখানে আমি দুটো শেড ইউজ করব লিপস্টিকের। তো ফার্স্ট আমি এখানে ইউজ করছি ল্যাকমি 925 এর রেড কালার টোন যেটা সেটা, আর তারপরে আমি এখানে ইউজ করছি ল্যাকমির অ্যাবসলিউটের যে ম্যাট লিপস্টিক তার পিঙ্কটা। তো আমি এই দুটোকে মিক্স করে আমি আমার লিপসটাকে ফিল করব। তো চলো এটাকে আমি অ্যাপ্লাই করে দেন ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। করলাম। তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা এই সেম মেকআপ লুকটা ক্রিয়েট করতে চাও তো তোমরা ঘরে বসেই স্টেপ বাই স্টেপ ফলো করো, অটোমেটিক তোমরা এই মেকআপ লুকটা অ্যাচিভ করতে পারবে। তো বাধ্যতামূলক নয় যে আমি যে আইশ্যাডো ইউজ করেছি সেটাই তোমাদের করতে হবে। তোমরা ডিফারেন্ট কালার ইউজ করতে পারো, বাট ক্রিজ এরিয়াতে সবসময় তোমরা ন্যাচারাল কালার ইউজ করবে, যেটা নিউড কালার। তো কখনোই বোল্ড কালার তোমরা ক্রিজে অ্যাপ্লাই করবে না। আমি যে মেকআপ লুকটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা তোমরা ইজিলি যে কোনো বিয়ে বাড়ি, পুজোর বাড়ি কিংবা যে কোনো অকেশন পারপাস তোমরা এটাকে ক্যারি করতে পারবে। ইভেন এটা পার্টি মেকআপ হিসেবেও তোমরা ক্যারি করতে পারবে।
তো আই থিঙ্ক এই মেকআপ লুকটা তোমাদের খুব পছন্দ হয়েছে, আমার তো ভীষণই ভালো লাগছে। যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। তো চলো তোমাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখাবে, ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।